আর এদিকে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আপনারা জানেন গতকাল যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, আহত 47। আরসিবির আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভিক্টরি প্যারেড হচ্ছিল, সেই সময় সমর্থকদের হুড়োহুড়ি পড়ে যায় বিরাট কোহলিদের দেখার জন্য। সেই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর। আচমকাই অতিরিক্ত জমায়েতের কারণে ব্যারিকেড ভেঙে যায়, ক্রিকেট ফ্যানরা হুড়মুড়িয়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে একে অন্যের ওপর পড়ে যায়। স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, আহত 47। কোথায় গাফিলতি? দোষীদের চিহ্নিত করতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ। একটা ভুল হয়েছে, আরো ভালো পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে এটি এড়ানো যেত। 35,000 লোক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টেডিয়ামে করা সম্ভব হতো। সেখানে 2 থেকে 3 লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল। যদিও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, আমরা ভিড় সামলাতে পারিনি। বেঙ্গালুরুর ঘটনায় মন্তব্য কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গের। There was a lot of expectations from the people. A stadium which has capacity of 35,000 people, 2.5-3 lakh people poured out onto the streets. Although we did all the best we could, we were unable to manage the crowd. The Chief Minister of Karnataka, the Deputy Chief Minister and the Home Minister have already spoken about this. We have owned up responsibility and will take corrective measures for the same. BJP is saying it's the responsibility of the government. See, BJP likes to politicize everything. The same BJP, when we told that a victory parade in an open bus would not be feasible on such short notice because of the lack of time to make arrangements, they said we were insulting the cricketers. But that post has now been deleted and now they are saying that should not have been done at all. ভাতা শুনানির আগে আজ ফের রাজপথে চাকরিহারারা। আজ বিকাশ ভবন অভিযানের ডাক 2016 গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে তাদের অভিযান। আর কোন কোন দাবিকে সামনে রেখে তারা আজ পথে নেমেছেন কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো, গ্রুপ সি গ্রুপ ডির চাকরিহারারা তারা আজকে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে যাবেন বলে ডাক দিয়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে সরকারের তরফ থেকে একাধিক বক্তব্য রাখা হয়েছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে শুধুমাত্র ভাতার কথা ঘোষণা করা ছাড়া কোনো রকম বক্তব্য রাখা হয়নি। অর্থাৎ স্থায়ী সমাধানের কোনো ইঙ্গিত সরকারের তরফ থেকে তারা পাননি। আর যে ভাতার কথা ঘোষণা করা হয়েছিল সেই ভাতা এখনও পর্যন্ত তারা পাননি, সেই নিয়ে মামলাও হয়েছে। তাই স্কুলে ফেরানোর দাবিতে এবং তাদের স্থায়ী কোনো সমাধানের দাবিতে আজকে তারা মিছিলে ডাক দিয়েছেন। দেখতেই পাচ্ছ করুণাময়ী মোড়ে তারা কিন্তু জমায়েত করেছেন ইতিমধ্যেই। এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, আজকে যখন তারা আন্দোলন করছেন একই সঙ্গে এই গ্রুপ সি গ্রুপ ডি আন্দোলনকারীদের মধ্যে একজনকে আজকেও বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে। 15ই মে বিকাশ ভবনে যে গণ্ডগোল হয়েছিল সেই গণ্ডগোলের ঘটনায় যারা ছিলেন অভিযুক্ত হিসাবে তাদের ডেকে পাঠানো হচ্ছে। এর আগেও কয়েকজনকে ডাকা হয়েছিল। আমার সঙ্গে এই মুহূর্তে ঋষিরাজ মুনিয়া রয়েছেন, ইনি আন্দোলনকারী এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। কি বলা হয়েছে পুলিশের তরফ থেকে? পুলিশের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে 15 তারিখের আন্দোলনের বিষয়ে জানার জন্য। তো আমরা নিশ্চয়ই পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব। তবে তার আগে বলবো, আমরা তো আজকে দীর্ঘ 2 মাস ধরে আমরা স্যালারি পাইনি। এই মতো অবস্থায় আমাদের যে যোগ্য যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত কর্মী রয়েছে, তারা আমাকে আজকে একটা বন্ধু ফোন করে বললো সে চা দোকানে কাজ করছে। ভাবুন কত নির্মম, খুব কঠিন পরিস্থিতি চলছে। একটা ছেলে যে সরকারি চাকরি করতো তাকে আজকের গিয়ে চা দোকানে কাজ করতে হচ্ছে এবং সরকার সেটা দেখছে। আমাদেরকে বারবার বলা হচ্ছে দেখা হবে, ইন্টারিম রিলিজ দেওয়া হবে, এই দেওয়া হবে, ওই দেওয়া হবে, বহু রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কাজের কাজ দেখছি কোনো প্রতিশ্রুতি নেই। আমরা তো বারবার সরকারকে বলছি এবং কমিশন পর্ষদকে আমরা বলছি যে আপনারা যোগ্য অযোগ্য লিস্ট পৃথকীকরণ করুন এবং যোগ্যদের চাকরি রাখার ব্যবস্থা করুন। আপনারা কেন টালভানা করছেন?